হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি ঘুগনি। তো মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো মটরটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ভিজানো হয়েছে। তো এখানে নিয়েছি আলু, তো মটর আলুটাকে এবারে আমি কুকারের মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দেব। তো আলুটাও আমি একসাথে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, দিচ্ছি হলুদ গুঁড়ো, তাতে কালারটা সুন্দর আসবে, ভালো লাগবে দেখতে। তো এখানে আমি বসিয়ে দিলাম। তো এখানে আমি পেস্ট করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো আমি এগুলো পেস্ট করে নেব। আরও তো লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এসব দেবো পরে, আগে এগুলো পেস্ট করে নিই। তো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর বাকি আমি শুকনো যেগুলো মশলা সেগুলো সব নিয়ে নিয়েছি। তো নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি প্লেটটা ধুয়ে। দিচ্ছি নুন, নুনটা একটু কমই দেবো কারণ সেদ্ধর মধ্যে নুন দিয়েছিলাম। তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো মশলাটা আমি আর কষাচ্ছি না, এবারে আমি মটরগুলো দিয়ে দেব। তো আমি আলুগুলো আর ভাঙলাম না, কারণ নাড়াচাড়া করতে আলুগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, তো আপনি ভেঙে যাবে। আর সেদ্ধর যে জলটা ছিল মটরে, আমি সেটা কিন্তু ফেলিনি, কারণ মটরগুলো আমি ভালো করে ধুয়েই দিয়েছিলাম। তো এইভাবে আরও কিছুক্ষণ কষাবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব। তো এখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে, তো আমি আরও একটু সামান্য জল দেব, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। তো প্রায় আমার ঘুগনিটা রেডি হয়ে গেল। তো এবারে আমি একটু গরম মশলা দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আমার এটা রেডি হয়ে গেল, এবারে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এখানে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।